নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। আজকে আমি চালের গুঁড়ো ছাড়াই একটা পিঠে করে দেখাবো। আর এটা কিন্তু চালের গুঁড়ো, আটা, ময়দা, সুজি কোনোটাই প্রয়োজন হবে না। আর পিঠেটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি কি দিয়ে পিঠেটা বানাই। আজকে আমি চালের গুঁড়োর পরিবর্তে এখানে ছোটো দানার সাবু নিয়ে নিয়েছি। এই সাবুটা দিয়ে আজকে পিঠে বানাবো। এখানে আমার 250 গ্রাম সাবু আছে। সাবুটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি গরম জল করে নিয়েছি। গরম জলটা দিয়ে সাবুটা এমন পরিমাণে ভেজাতে হবে যাতে জলটা না খুব বেশি হয়। প্রথমে আমার এতটুকু জলে সাবুটা টুকতে থাক, তারপর লাগলে আমি আরেকটু দিয়ে নেব। এখন সবারই প্রায় নারকেল দিয়ে পিঠে খেলে অম্বল হয়, বুক জ্বালা করে, তাই আজকে আমি নারকেল ছাড়াই পিঠেটা বানাবো। আর নারকেল ছাড়া পিঠে বানানোর জন্য আমি একটা পেঁপে পেড়ে নিয়েছি। এবার পেঁপেটাকে ছাড়িয়ে নেব। পেঁপেটাকে এইভাবে আমি গ্রেট করে নিয়েছি। এতটা পরিমাণ নিয়েছি, আর বেশি নেব না, এতটুকুতেই হয়ে যাবে। কড়াইতে এবার দিয়ে দিচ্ছি ঘি। পেঁপেটা দাও। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রেখে দেওয়া পেঁপে। ঘিয়ের মধ্যে দিদার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। পেঁপের গন্ধটা কিন্তু একদম চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো গরুর দুধ। আপনারা এখানে চিনি দিয়েও বানাতে পারেন। আজকে আমার কাছে গুড় নেই, তাই বাতাসা দিচ্ছি। বাতাসাটা দিলে কিন্তু কালারটা খুব ভালো আসবে। যেহেতু এটা পেঁপে, তাই পেঁপে স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি একটু খোয়া ক্ষীর। আপনাদের কাছে খোয়া ক্ষীর না থাকলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে। আজকে এত হাওয়া হচ্ছিল, আমি উনুনটা কোনোভাবেই সামলে রান্না করতে পারছিলাম না, তাই দিদাকে ডেকে নিয়েছি উনুনটা সামলানোর জন্য। আমি বলে দেবো দিদা রান্নাটা করবে। পেঁপে দিয়ে করছি আজকের পুরটা, তার জন্য একটু এলাচও দিয়ে দিচ্ছি। দিদা ততক্ষণ পুরটা করছে, আমি এবার দেখে নেবো যে সাবুটা ঠিকঠাক হয়েছে কি। একটু শক্ত ভাব আছে। আর দেখুন জলগুলো একদম নিচে শুকিয়েও গেছে। আর একটুখানি টুকলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। দেখুন পেঁপে দিয়ে যে পুরটা বানানো হয়েছে কতটা সুন্দর হয়েছে, দেখে কিন্তু বোঝাও যাবে না যে এটা নারকেলের পুর নয়। আর খাওয়ার সময় তো একদমও বোঝা যাবে না যে এটা পেঁপে দিয়ে বানানো হয়েছে। এই সিজনে আমাদের গাছের এই প্রথম সজনা ফুল, আর তার মধ্যে আছে অনেক রকম শাক। এটা আজকে ভাজা হবে। রান্না এই ভিডিওটা করার পরেই এটা ভেজে নেওয়া হবে আমাদের এটা বাড়ির জন্যে। দেখুন সাবুটা গরম জল দিয়ে টুপিয়ে রেখে দেওয়ার পরে আমার ঠিক এরকম টাইট হয়েছে। একটা কোনো কিছু মাখতে গেলে যেমন ডো লাগে, ঠিক কিরকম হয়েছে। এবার আমি এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি, যাতে কিছু সাবু একটুখানি মেখে গিয়ে বন্ডিংটা ঠিক থাকে। তার জন্যই কিন্তু এই সাবুটাকে মাখতে হবে। আমি হাতের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাবু নিয়ে এইভাবে একটুখানি চ্যাপটা করে নিয়ে তারপর একটুখানি পুর দিয়ে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে নিচ্ছি শেপ দিয়ে। আর এই সাবুর ডোটা কিন্তু মাখানোর সময় কোনো রকম কিন্তু ময়দা বা চালের গুঁড়ো কিছুই লাগবে না। সাবুতে যে আটাটা থাকে তাতেই কিন্তু হয়ে যাবে। এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নেব। এই পিঠেটা বানানোর সময় অবশ্যই কিন্তু হাতে একটু তেল দিয়ে নেবেন। পিঠেগুলোকে আমি এরকম চ্যাপ্টা শেপের বানিয়ে নিয়েছি। আপনারা যদি চ্যাপ্টা শেপ না বানাতে চান তাহলে কিন্তু এরকম গোল করেও বানাতে পারবেন। এবার পিঠেটাকে স্টিম করে নেব। আর যে থালাটাতে স্টিম করছি তাতে কিন্তু আমার তেল মাখানো আছে। প্রথম ব্যাচের
পিঠেগুলো আমার স্টিম করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা পাতলা লেয়ারের উপর দিয়ে সাবুদানাটা কিন্তু দেখা যাচ্ছে ভিতরের পুরটা। এটা কিন্তু খেতে একদম অন্যরকম হয়, চালের গুঁড়োর থেকে এটা একদম অন্যরকম স্বাদের একটা পিঠে। আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। একটা ব্যাচ স্টিম হতে 10 মিনিট মতো করে সময় লাগে। আমার 10 মিনিট হয়ে গেছে, এবার একবার খুলে দেখে নেব। আমি পিঠেটা মিডিয়াম সাইজের করেছি বলে আমার 10 মিনিট লেগে যাচ্ছে, আর একটু ছোটো করলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন পিঠেগুলো হয়ে গেছে, সেটা বোঝাই যাচ্ছে, সমস্ত সাবুগুলো টুপে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। পিঠেগুলো আমার সব বানানো হয়ে গেছে। পিঠের স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, আর বোলের মধ্যে পিঠেগুলোকে সাজিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটু ঘন করে দুধ জাল দিয়ে নিয়েছি, সেই দুধটাকে এবার দিয়ে দিচ্ছি পিঠের উপর দিয়ে। খেতে আরেকটু সুস্বাদু হওয়ার জন্য আমি এখানে পিঠের উপর দিয়ে একটুখানি খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু কেশরও ব্যবহার করতে পারেন। আমি একটা পিঠে প্লেটে তুলে নিয়ে নিয়েছি, এবার আপনাদেরকে কেটে দেখিয়ে দিই যে পিঠেটা কতটা সুন্দর হয়েছে। দেখুন পিঠের ভিতরের পুরটা কতটা সুন্দর গোলভাবে আছে আর কতটা নরম। দেখুন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।